প্রত্যেকটি বাঙালি ঘরে শীতকালীন সবজির মধ্যে এই ফুলকপির নামটা অন্যতম। বিশেষ করে মাছ রান্নার ক্ষেত্রে শীতকালীন সময়ে কিন্তু আমরা ফুলকপি দিয়ে বিশেষ করে মাছ রান্না করে থাকি। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব ভিন্ন রকমের একটা রেসিপি। এই রান্নার মেইন উপকরণ হচ্ছে দুটো ডিম, আলু এবং ফুলকপি। সচরাচর আমরা যেভাবে ডিম ভাজি করি তেলের মধ্যে ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিব। আমি দুটো ডিম দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। একই তেলের মধ্যে ডিমের সাথে সাথে আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে কেটে রেখেছিলাম আগে থেকে, ওগুলো ভেজে নিব। কারণ এভাবে ভেজে নিলে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা একটু চলে যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করব, কারণ এটা তখনই খেতে মজা লাগে যখন একটু লাল লাল হয়ে যায়, ব্রাউন কালারের হয়ে যায়। সো এই যে ফুলকপিগুলো আমার ভাজা শেষ এবং তেল থেকে আমি তুলে নিচ্ছি। দেখেন আমি কিন্তু একবারই তেল দিয়েছিলাম প্রথমে এবং সব কিছু ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। প্রথমবারে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছিলাম। এরপর সেম প্রসেসে আমি ওই যে দুটো আলু কেটে রেখেছিলাম ওগুলোও ভেজে নিয়েছি এবং একই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, লবণ, মরিচ সব কিছু একসাথে দিয়ে এবং মেইন একটা ইনগ্রেডিয়েন্ট আপনারা একটু চাইলে মাংসের মশলা দিতে পারেন এবং কাঁচা মরিচগুলোকে বেটে অথবা আমি থেতলে দিয়েছি, যে কোনোভাবে দেওয়া যায়। এরপর ভেজে রাখা আলু এবং ফুলকপি মশলার মধ্যে দিয়ে দিবেন, নেড়ে চেড়ে হালকা করে একটু পানি দিয়ে দিবেন। এবং এই রান্নাটা আমার কাছে খুব বেশি একটা ইজি প্রসেস মনে হয়। খুব বেশি ইজি একটা রান্না হলেও খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। এই যে আমার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট 2 মিনিট ডিমটা দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইয়ামি ইয়ামি ফুলকপি দিয়ে ডিমের রান্না। ফ্রাইডেতে আমার যাবতীয় কাজ থাকে এবং সব কাজ শেষ করে আমি আজকে এই সিম্পল রান্নাটা করেছি এবং খেতে অনেক দুর্দান্ত হয়েছিল। কারণ রান্নার শেষে আমি স্নান টান সেরে সুন্দরভাবে খেতে বসে গিয়েছিলাম এবং আজকের লাঞ্চটা ছিল কলমি শাক ভাজি, ডিম দিয়ে ফুলকপির তরকারি, যা দিয়ে আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আজকে আপনাদের লাঞ্চের আইটেমগুলো কী কী ছিল আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। টেক কেয়ার এভরিওয়ান, টাটা।